আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আপনারা যারা অনেক আগ্রহে বসে আছেন মহার্ঘ ভাতার জন্য, সেই মহার্ঘ ভাতা সম্পর্কে দারুণ একটি আপডেট চলে এসেছে। এই আপডেটটির জন্য আমরা অনেক দিন যাবৎ অপেক্ষা করছি এবং অনেক দিন যাবৎ শুধু শুনেই আসছি মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু তার কোনো অগ্রগতি আমরা এতদিন লক্ষ্য করিনি। অবশেষে সেই অগ্রগতিটি জানা গেল এবং সর্বশেষ জানা গেল যে কবে থেকে মহার্ঘ ভাতা দেওয়া শুরু হবে এবং কত পার্সেন্ট দেওয়া হবে আর কিভাবে দেওয়া হবে আর কবে থেকে কার্যকর হবে সে বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে গত বৃহস্পতিবারের একটি সাক্ষাৎকারে। তো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনার জানা সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। গত বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, তারই প্রতিলিপি তুলে ধরা হলো। সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এ খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত 12 ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ। এদিকে গতকাল বৃহস্পতিবার মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান সচিব বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্ন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। অবশ্যই 30 জনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন 14,43,518 জন কর্মরত। এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে 3,40,744 এবং 11তম থেকে 20তম গ্রেডে 11,02,700। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে কমিটির সূত্র জানায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। প্রায় 14.5 লাখ সরকারি কর্মচারীকে 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় 5,000 কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর ধরা হতে পারে। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার পেনশনভোগীরাও এ ভাতা পাবেন। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা 20% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 30% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20%-এর বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এবারে মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হওয়ায় আনুপাতিক হারে সবার বাড়ি ভাড়ার অর্থ বেড়ে যাবে। ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে। এর আগে কখনোই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় তারা পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করছে বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। তিনি বলেন, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবেন। এটা সবার জন্যই ভালো হবে। যখন রাজনৈতিক সরকার আসবে তখন তার মহার্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পে কমিশন গঠন করতে পারবেন। সরকারি কর্মচারীরা এখন 8ম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। 2015 খ্রিস্টাব্দের 1 জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয়। তার আগে 2009 খ্রিস্টাব্দের 1 জুলাই 7ম বেতন কাঠামো
ঘোষণা করা হয়েছিল। অষ্টম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে 2013 খ্রিস্টাব্দে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য 20% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার। ওই হারে মাসে সর্বনিম্ন 1,500 থেকে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার সাধারণত 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে, কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার 9 বছরের বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না দেওয়ায় অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে। বিষয়টির পাশাপাশি মূল্যস্ফীতিকে আমলে নিয়ে 2023 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। মহার্ঘ ভাতা ঘোষণার পর এ প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলোতে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।